নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 11ই ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 6 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 53 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত সিংহ রাশিতে গোচর করবে। আজ চন্দ্র সারাদিন রাত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। তো সিংহ রাশিতে চন্দ্র এবং কেতুর যোগ দেখতে পাচ্ছি আমরা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র কেতু একসাথে আছে। পূর্ব ফাল্গুনী হলো শুক্রের নক্ষত্র এবং এটা সাধারণত বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে ডিনোট করে মেনলি। এছাড়াও আরো অনেক ইমপ্লিকেশন অবশ্যই আছে, তবে সম্পর্কের দিকটা আজকের দিনে বেশি গুরুত্ব পাবে। এছাড়াও চন্দ্র কেতু যখন এভাবে একই নক্ষত্র একসাথে আছে, বিশেষ করে শুক্রের নক্ষত্র, শুক্র যা আমাদের জাগতিক সমস্ত আনন্দকে উপভোগ করতে শেখায়, জাগতিক সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে শেখায় এবং জাগতিক সুখ ভোগকে কিন্তু শুক্র ডিনোট করে। স্পিরিচুয়ালিটির ইমপ্লিকেশন আছে, কিন্তু জাগতিক সুখ ভোগের জন্য কিন্তু একটা ভালো শুক্র থাকা প্রয়োজন। এই সমস্ত কিছুর মধ্যে যখন স্পিরিচুয়ালিটি চলে আসে তখন কিন্তু একটা আলাদা মাত্রা পেয়ে যায়। তো চন্দ্রকেতু যোগ শুক্রের নক্ষত্রে সিংহ রাশিতে আজকে আপনারা একটু বাঁধন ভেঙে এগোনোর একটা পরিকল্পনা পাবেন। অর্থাৎ কোনো না কোনো ভাবনা চিন্তা, কোনো না কোনো পরিকল্পনা, কোনো না কোনো সমস্যা আপনাদের আজকে কিন্তু একটু অন্যভাবে ভাবাতে বাধ্য করবে। যেমন ধরুন একটা কিছু প্রবলেম আপনি দীর্ঘদিন ধরে সাফার করছেন এবং আপনার মনে হচ্ছে পারিপার্শ্বিক সিচুয়েশন না চেঞ্জ হওয়া অবধি আপনি ওই প্রবলেমটা থেকে বেরোবেন না। সাডেনলি আপনি রিয়েলাইজ করবেন যে ঠিক আছে, পারিপার্শ্বিক সিচুয়েশন চেঞ্জ হওয়া প্রয়োজন, কিন্তু আমিও কি কিছু করতে পারি এটা নিয়ে। সাডেনলি আপনি আউট অফ দ্য বক্স ভাববেন, সাডেনলি আপনি নিজেকে পাওয়ারফুল পাবেন এবং সাডেনলি আপনি ভাববেন যে যা কিছু আপনাকে অবদমিত করছে বা রিস্ট্রেইন করছে আপনাকে আপনার মতো বাঁচতে, সেইটা থেকে বেরিয়ে কিভাবে আসবেন। তো এই ধরনের একটা রেবেলিয়াস এনার্জি, পাওয়ারফুল এনার্জি আজকে কিন্তু অনেকেই উপভোগ করবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে। তো আজকে আপনি আপনার ফিউচার নিয়ে যে পরিকল্পনা, সেইটার মধ্যে কিছু পরিবর্তন আনবেন। ফিউচারে কোনো পরিকল্পনার পথে কোনো ভয়, ভীতি, বাধা বা দীর্ঘদিন ধরে কিছু একটা করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, এগোনোর সাহস পাচ্ছেন না, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে কিন্তু নতুন কিছু আপনি ভাবতে পারবেন আজকে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। শিক্ষার্থীরা খুব ভালো কিছু কাজ করতে পারেন, যেটার জন্য আপনি কিন্তু সাকসেসফুল হবেন। আবার অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটবে যে একটা কিছু আপনি করছিলেন দীর্ঘদিন ধরে বা করতে চাইছিলেন, সেখানে হঠাৎ করে কিছু একটা ব্রেক পড়ে গেল, কিছু একটা বাধা চলে এলো। এটাও কিন্তু খুব সম্ভব। সাডেনলি একটা বাধা হলো, সেই বাধাটাকে যদি পেরোতে পারেন তাহলে সাকসেস পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে ওখানেই থেমে যেতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ডিট্যাচমেন্ট, একটু ভুল বোঝাবুঝি, একটু রাগারাগি বা ইগো ক্লাশ চলে আসতে পারে। আবার একই সাথে কিন্তু এরকম হতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যে আপনারা পরস্পরের উপর আরো বেশি ডিপেন্ড করলেন। এমন কোনো কঠিন একটা সিচুয়েশন আপনারা একসাথে পার করলেন, যেটার ফলে আপনারা পরস্পরের প্রতি নির্ভরশীলতাটা আরো বেশি করে অনুভব করতে লাগলেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে লিটিগেশন সংক্রান্ত মামলায় কিছু হেল্প আপনি পেতে পারেন। আপনার পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তবে পার্টনারশিপের ব্যবসা যদি করেন তাহলে হিসাবপত্র ঠিক করে দেখে নেবেন, সেখানে কিন্তু কিছু শেডি ব্যাপার চলে আসতে পারে। কোনোরকমভাবে ট্যাক্স, ইএমআই এগুলো কিন্তু প্রবলেমে রাখবেন না। এগুলো সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে নেবেন। কমিউনিকেশন পাওয়ারফুল হবে আপনার, গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে, তাই সচেতন থাকুন। কোনো দূরস্থানে ভ্রমণের সময় এক্সট্রা কেয়ারফুল থাকুন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা সাকসেস পাওয়ার আপনার সম্ভাবনা থাকছে, তবে আপনাকে কেউ কোনো স্ক্যান্ডালে জড়ানোর চেষ্টা করবে, তাই স্ক্যান্ডাল হতে পারে এমন কোনো বিষয় থেকে কেয়ারফুল থাকুন। আর কারোর সম্পর্কে কোনো রকম কুমন্তব্য কোথায় করার দরকার নেই। অযথা কখন কোথায় কি এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাবেন কেউ জানে না, সো এটা থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থ ভাবে। আপনার বাড়িতে আপনি কিছু পরিবর্তন আনবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি যেটা ভাবছিলেন, যেভাবে নিজেকে প্রেজেন্ট করছিলেন সোশ্যালি, আপনার যে সোশ্যাল রিকগনিশন, সেইখানে আপনার মনে হবে কিছু একটা পরিবর্তন প্রয়োজন। অথবা এমন হতে পারে যে আপনি কোনো একটা ইনসিকিউরিটিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং সেই ইনসিকিউরিটির সলিউশন জানেন, কিন্তু সলভ করার জন্য কিছু করতে পারছিলেন না। এরকম একটা অবস্ট্রাকশন অনেক সময় আসে। অনেক সময় আমরা সমস্ত কিছু আমাদের কাছে থাকলেও আমরা
নিজেরাই নিজেদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো এই ধরনের কোনো এনার্জি যদি আপনাকে আটকে রাখে, তো সেই এনার্জি থেকে বেরিয়ে এসে নতুন করে কিছু ভাবনা চিন্তা আপনি আজ শুরু করতে পারেন। বৃহস্পতি আপনার ২য় ভাবে আছে এবং মঙ্গল ৮ম ভাব থেকে এই বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করছে। ফলে স্বাভাবিকভাবে ভালো কোনো ইনকাম আপনার হতে পারে, ফাটকা কোনো লাভ হতে পারে, সাডেন একটা অর্থের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে শনি কিন্তু আপনার একাদশ ভাবে আছে, সেখানেও কিন্তু মঙ্গলের সাথে একটা ৪ এবং ১০ দৃষ্টি বিনিময় একটা কিন্তু চলছে। তো হ্যাঁ, আপনার ইনকাম সোর্সে একটা ভালো রকম বৃদ্ধি হবে এবং আপনার স্টেবিলিটি আসবে ইনকামের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে। আপনার বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু দেখবেন আপনার কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে, অনেকজনের সাথে আপনার পরিচিতি বাড়ছে। আবার আননেসেসারি অনেকের সাথে পরিচিতি আপনি পার্মানেন্ট কাট করতে চাইছেন বা করছেন। আপনার পরিবারের মধ্যে ভালো কিছু সময় কাটাবেন, পরিবারের মধ্যে একটা বৃদ্ধি হতে পারে, বিয়ে বা সন্তান লাভ প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারে সাধারণত বৃদ্ধি হয়ে থাকে। জমি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি সাইন করেন, সেক্ষেত্রে কিছু শেডি ব্যাপার থাকছে কিনা, কেউ আপনাকে ঠকিয়ে নিচ্ছে কিনা অবশ্যই দেখবেন। পেপার ওয়ার্কগুলো অবশ্যই চেক করে নেবেন। আপনার অষ্টমে কিন্তু মঙ্গল, তো অষ্টমে মঙ্গল থাকলে আপনাকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকতে হবে। এটা অনেকটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। তবুও ব্লাড রিলেটেড সমস্যা, কোনো রকম ইনফেকশন, স্কিন রিলেটেড সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, আপনার যদি হাই বিপি থাকে সেক্ষেত্রে খাওয়া দাওয়া মেনটেন করা, এগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে। রেগুলার এক্সারসাইজ করা আপনার জন্য জরুরি। আপনার বৈবাহিক ক্ষেত্রে সাডেন কোনো চেঞ্জ আসতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটির ফলে ফাইন্যান্সিয়াল গেইন আসতে পারে, পার্টনারশিপে ব্যবসায় কিছু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আপনার মাতা পিতার স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন, আজকে বিশেষ করে নিজের মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার ৩য় ভাবে এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় আপনার লগ্নে গোচর করছে, সপ্তমে মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করছে। তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাকসেস আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সাহসিকতা বৃদ্ধি হবে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং আপনার মানুষের মধ্যে পরিচিতিটা একটু বেশি থাকবে, অর্থাৎ মানুষ আপনাকে বেশি চিনবে, আপনার সম্পর্কে বেশি কথা বলবে। তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন, যেহেতু আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাচ্ছে। যখনই সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পায় তখনই কিন্তু আপনি একটা পাবলিক ওপিনিয়নের পাত্র হয়ে যায়। পাবলিক আপনার যে কোনো পার্সোনাল বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্তমানে যারা আছে, সোশ্যাল মিডিয়াতে যখনই মানুষ নিজের লাইফকে পাবলিক করে দিচ্ছে, হ্যাঁ সে ফেম পাচ্ছে, তাকে ৫টা মানুষে চিনছে, কিন্তু তেমনই তার পার্সোনাল লাইফটাকে সবাই নিজের প্রপার্টি বানিয়ে নিচ্ছে এবং যে যেমন খুশি কমেন্ট করতে পারছে। তো প্রত্যেকেরই ভালো এবং খারাপ দুটো দিকে আছে। তো এখানেও খানিকটা সেই রকমই এনার্জি থাকছে আপনার কেরিয়ারে, সেটা আপনি যে স্ট্রিমেই থাকুন না কেন। আপনি দেখবেন আপনার রিকগনিশন বাড়ছে, আপনি প্রজেক্ট বেশি পাচ্ছেন, আপনি চাকরির ক্ষেত্রে থাকলে উন্নতি বেশি হচ্ছে, কিন্তু একই সাথে আপনি আপনার কোওয়ার্কারদের হিংসার পাত্র হচ্ছেন, কম্পিটিশনের পাত্র হচ্ছেন, আপনার কাজের চাপ বেড়ে যাচ্ছে। তো এইরকম একটা বিষয় কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। সেক্ষেত্রে আপনি একটু কনফিউজড ফিল করতে পারেন, হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার ফলে আপনার একটু অস্বস্তি হতে পারে। তাই রেগুলার কোনো সেলফ হেল্প বই পড়তে থাকুন এবং নিজের হেলথের খেয়াল রাখুন। নার্ভকে কন্ট্রোলে রাখা আপনার জন্য জরুরি। কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্ক করে ফেললে কিন্তু আপনি সমস্যায় পেরে যাবেন এবং কম্পিটিশনে পিছিয়ে যাবেন, প্লাস আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই ওভার থিঙ্ক করবেন না এবং প্রত্যেকটা কাজকে ক্যাজুয়ালি ভীষণ প্র্যাকটিক্যালভাবে ডিল করার চেষ্টা করুন। মেইনলি লাইফ আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি দিচ্ছে, প্লাস প্রচুর প্রেশারাইজড করছে। তো প্রেশারটাকে নেওয়ার ক্ষমতা আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি উন্নতি করবেন। বৈবাহিক ক্ষেত্রে একটু কিন্তু ঝগড়া ঝামেলা হতে পারে, লাইক আপনি হয়তো কাজের জায়গায় প্রচণ্ড বেশি প্রেশারাইজড, সময় দিতে পারছেন না বাড়িতে, সেই কারণে একটা অশান্তি হয়ে গেল। এই ধরনের খুঁটিনাটি সমস্যা কিন্তু আপনার হবে। সন্তানের দিকে বিশেষ নজর রাখুন। সন্তানের কুসঙ্গে পড়ার ফলে কিছু সমস্যা আসতে পারে। কেউ আপনার সন্তানকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করার ফলে কিন্তু তারা একটু বিপথে যেতে পারে বা তারা একটু এডিক্টেড হতে পারে বা তাদের সাথে আপনার একটু মনোমালিন্য হতে পারে। তারা বলছে আপনি তাকে বুঝছেন না, আপনি বলছেন তারা আপনার কথা শুনছে না। তো এরকম একটা সমস্যা কিন্তু আসতে পারে। তো আপনার মেইন সমস্যা হচ্ছে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করা। এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেইটা কিন্তু আজকে আপনি শিখবেন। সবথেকে ভালো নিয়মিত কিছু ভালো বই পড়া অভ্যাস করুন। দিনে একটা পৃষ্ঠা হলেও একটা কোনো সেলফ হেল্প বই নিয়মিত পড়তে থাকুন। এটা কিন্তু আপনার মস্তিষ্ককে অন্যভাবে চালনা করবে। অনেক সময় আমরা কি হয়, লাইফের প্রেশারে পজিটিভ থিঙ্কিংটা রাখতে ভুলে যাই। তখন একটা কিছু এক্সটার্নাল যখন আমাদের ট্রিগার করে, আমাদের মধ্যে কিন্তু তখন যা কিছু আমাদের স্মরণে আছে, সাবকনসিয়াস মাইন্ডে আছে পজিটিভ, সেটা কিন্তু অটোমেটিক চলে আসে আমাদের কনসিয়াস মাইন্ডে। এটা একটা খুব ভালো সাইকোলজিক্যাল ট্রিক, কাজে লাগাতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার 2য় ভাবে
তো চন্দ্র আপনার লগ্নপতিও বটে। আপনার স্বাস্থ্য এবং আপনার মানসিক অবস্থা ২ টার মধ্যেই কিন্তু একটা পরিবর্তন আনার আপনি ভাবনা চিন্তা করবেন। আপনার ফ্যামিলির ক্ষেত্রে একটু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন ফ্যামিলি বা ফাইন্যান্স সংক্রান্ত কোনো বিষয় নিয়ে। ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনা থাকছে। আপনার শ্বশুরবাড়ির সাথে এবং আপনার নিজের বাড়ির সাথে একটু মতান্তর বা মনোমালিন্য এরকম পরিস্থিতিও আপনাকে ফেস করতে হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের কারোর সাথে ঝগড়া ঝামেলা, সম্পর্কচ্ছেদ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তো ওভারঅল আজকের মেইন কনসার্ন থাকবে ফাইন্যান্স এবং ফ্যামিলি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভীষণ মাথা ঠান্ডা রেখে যেকোনো পরিস্থিতি ডিল করতে হবে। হঠাৎ করে হয়তো এমন একটা কিছু আনফরচুনেট পরিস্থিতি বা ব্যবহার বা আঘাত আপনি পেলেন যে আপনার মনে হলো যে আপনি আর পরিবারের সাথে সম্পর্ক রাখবেন না বা এই পরিবারের এই মানুষটার সাথে আমি আর কখনো কানেক্ট করব না। এইরকম অনেক আঘাতের মধ্যে দিয়ে কিন্তু অনেক মানুষ অনেক সময় যায়। তো এরকম কিছু আজ আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন। আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু বেশি ভাবতে হবে। আপনাকে এই সময় কিন্তু একটু মেডিটেটিভ এবং স্পিরিচুয়াল স্পেসের মধ্যে থাকতে হবে। কারণ বৃহস্পতি আপনার লগ্নে গোচর করে আপনার দ্বাদশে যাচ্ছে এবং আবার আপনার লগ্নে কিন্তু আসবে মাস ৬ এর মধ্যে। তো আপনার ক্ষেত্রে কি হবে, স্পিরিচুয়ালিটিটা ইম্পর্টেন্ট, নইলে কিন্তু আপনার স্বাস্থ্যের উন্নতি হবে না। মানে আপনি এই সময় যদি নিজের লাইফে স্পিরিচুয়ালিটি আনেন, বৃহস্পতি কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো কমিয়ে দিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট পজিটিভিটির মধ্যে নিয়ে যাবে। কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং নবমপতি। তো আধ্যাত্মিক কথাবার্তা, আধ্যাত্মিক বিষয়সমূহ আপনাকে কিন্তু এখন পজিটিভিটি দেবে। লোন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু এই বিষয়টা আপনাকে পরোক্ষভাবে হেল্প করবে। আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা উৎপত্তি এই সময় হতে পারে। যেমন ধরুন সুগার, প্রেশার, মানে যে সমস্যাগুলো আপনার এমন হবে যে খুব একটা যে মারাত্মক সবসময় হবে তা কিন্তু না, কিন্তু এটা আপনাকে কন্টিনিউয়াস সাফার করতে হবে। যেরকম ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের প্রবলেম এইগুলো যেমন কন্টিনিউয়াস কিন্তু থাকে, একবার জাস্ট শুরু হয়ে গেল, এবার আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার সন্তানদের সাথে কিছু ভালো সময় কাটাবেন। সন্তানদের সাথে একটু মনোমালিন্য, ইগো ক্ল্যাশ, একটু এরকম সমস্যাও কিন্তু আসতে পারে। বৈবাহিক যে বিষয় সেখানে একটু ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। বৈবাহিক ক্ষেত্রে না আপনাকে একটু সারেন্ডার মুডে থাকতে হবে, নইলে কি হবে, ইগো সংক্রান্ত একটা ব্যাটল তৈরি হবে। আপনি বুঝতেও পারবেন না, আপনার পার্টনারকে আপনি কন্টিনিউয়াস কিন্তু ট্রিগার করে যাবেন এবং সে আপনার প্রতি বিক্ষুব্ধ হতে পারে। তাই আপনার জন্য এটা খুব জরুরি এই সময়টাতে যে আপনি আপনার পার্টনারের প্রতি একটু সারেন্ডার মুডে থাকুন এবং তার প্রতি রেসপেক্টফুল থাকুন। তার ভুল ঠিক ধরানো, তাকে কিছু ঠিক বলা, ভুল বলা এটা আলাদা বিষয়, বাট তার প্রতি রেসপেক্টফুল থাকাটা একটা অন্য বিষয়। তো রেসপেক্ট নিজের সম্পর্কের মধ্যে যত আনবেন তত আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ভালো ব্যালেন্স থাকবে। বিশেষ করে আজকের দিনে এটা জরুরি, কারণ আপনার দ্বিতীয় চন্দ্রকেতু দ্বিতীয়ভাবে সিংহ রাশি আছে। তো ফ্যামিলির যে লাইফ, ফ্যামিলির যে ব্যালেন্স, সেটার জন্য রেসপেক্টটা ইম্পর্টেন্ট। এবং কর্কট রাশির ব্যক্তিরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়, ফলে তারা অত্যন্ত কষ্ট পেলেও হয়তো নিজেরা যতটা আঘাত পেল ততটা আঘাত কিন্তু প্রকাশও করতে পারছে না, কিন্তু যেটুকু করছে সেটাতেই কিন্তু সামনের জন অফেন্ডেড হয়ে যাচ্ছে। তো আপনি যতটা ইমোশনাল ততটা কিন্তু আপনাকে কেউ বুঝবে না। এটা আপনাকে নিজেকেই ব্যালেন্স করতে হবে স্পিরিচুয়ালিটির মাধ্যমে, এটা মনে রাখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। ব্যবসায়িক কারণে আপনাকে দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে। ভাগ্যের কোনো উন্নতি আপনার কিন্তু হতে পারে দূরস্থানে ভ্রমণের মাধ্যমে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই চন্দ্রকেতু যোগ থাকছে আপনার লগ্নে। আপনার লগ্নে এই ভীষণ স্পিরিচুয়াল একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনাকে নতুন করে ভাবাবে। আপনার ওভারঅল পার্সোনালিটি নিয়ে, লাইফ নিয়ে কি কি চেঞ্জ দরকার সেটা নিয়ে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। এছাড়া চন্দ্র হচ্ছে আপনার দ্বাদশপতি, ফলে আপনার জন্য এটা অনেক বেশি আপনাকে অন্তর্মুখী করবে। আপনি নিজের জীবন নিয়ে ভাববেন, জীবন দর্শন নিয়ে ভাববেন। এবং আরও একটা জিনিস আজকে আপনার ট্রিগার হবে, সেটা হচ্ছে যে আপনার লাইফে যে প্রবলেমগুলো আছে আপনি সেগুলো মেটানোর জন্য কি যথেষ্ট চেষ্টা করছেন, এই ধরনের প্রশ্ন আজকে আপনার মনে কিন্তু আসবে। মঙ্গল আপনার পঞ্চমে, শনি আপনার অষ্টমে। পঞ্চম থেকে মঙ্গল শনির ওপর কিন্তু চতুর্থ দৃষ্টি দিচ্ছে, শনি আবার অষ্টম থেকে এই মঙ্গলের ওপর দিচ্ছে দশম দৃষ্টি। ফলে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে ভালো উন্নতি হবে। যদি আপনি অকাল্ট প্র্যাকটিশনার হন তাহলে নতুন কিছু আপনি শিখতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। আপনার ভবিষ্যতের কোনো পরিকল্পনা সাডেনলি চেঞ্জ হয়ে যেতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে, কারণ অষ্টমে শনি, সাডেন কোনো চেঞ্জ আপনার আসবে। তবে আপনার লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন এই সময়ে।
কারণ শনি আপনার ষষ্ঠপতি, কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি আপনার অষ্টমে। তো ষষ্ঠপতি শনি যখন অষ্টমে যাচ্ছে, একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে বৃহস্পতি আপনার একাদশে বক্রী অবস্থায় থেকে কিন্তু এই মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করছে। ফলে আপনার ইনকামের মধ্যে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করবে এই বৃহস্পতি। এবার একাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ। তো এই ক্ষেত্রে কী হবে, ষষ্ঠ ভাব আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, লোন সংক্রান্ত সমস্যা, লিটিগেশন সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলোকে আগে আপনি হেড অন ডিল করুন। এইটার জন্য বৃহস্পতি আপনাকে পুশ করবে এবং এই সমস্যাগুলোর সাথে ডিল করার জন্য আপনার লাইফে যে চেঞ্জগুলো আসবে, প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদের মধ্যে একটা পরিবর্তন আনে, আমাদের আরও বেশি এক্সপেরিয়েন্স এবং পাওয়ারফুল করে তোলে। সেই পাওয়ারটার মাধ্যমেই কিন্তু আপনার ইনকামে এবং কেরিয়ারে একটা স্টেবিলিটি আসবে, আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে এবং আপনার একটা সোশ্যাল রিকগনিশনের দিকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। চন্দ্রকেতু শুক্রের নক্ষত্রে আজকে আপনার লগ্নে আছে। আপনার ইনটিউশন খুব পাওয়ারফুল হবে, আপনি যেটা ভাববেন সেটা করে দেখানোর পাওয়ার আজকে আপনি পাবেন। এবং চতুর্থে আপনার শুক্র, রবি এবং বুধের সাথে আছে। ফলে আজকে কিন্তু রিলেশনশিপ আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট হবে। আপনি জাগতিক সমস্ত আনন্দগুলো নিজের ভালোবাসার মানুষদের সাথে ভাগ করে নিতে চাইবেন। এক্ষেত্রে ইগোজনিত কিন্তু একটু সমস্যা আসতে পারে। আপনি চাইছেন কমিউনিকেট করতে, কিন্তু সামনের জন হয়তো অন্য কাজে ব্যস্ত এবং এটা আপনার ইগোকে হার্ট করে দিল, বা আপনি মানসিক কষ্ট পেলেন অকারণে। তো একটু প্র্যাকটিক্যালি সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার দ্বাদশ ভাবে, এবং দ্বাদশ ভাব হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ডে চন্দ্রকেতুর মতো একটা যোগ যখন তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনাকে পুরনো কোনো ট্রমা থেকে হিল করতে সাহায্য করবে। আমাদের মনে অনেক সময় এমন অনেক ক্ষত থাকে যেটা আমাদের কনসিয়াস মাইন্ডে আমরা সবসময় মনে রাখি না, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থাকে। তাই হয়তো এমন কোনো ঘটনা দেখলাম যে ঘটনাটা হঠাৎ মনে করিয়ে দিল আপনার সেই পুরনো ক্ষতটাকে, পুরনো বেদনাটাকে, এবং আপনি সেটা মনে করে একটু কষ্ট পেলেন। এই ধরনের অনেক চাপা ক্ষত আমাদের মনে থাকে। এই ধরনের কোনো ক্ষত কিন্তু আজ ট্রিগার হতে পারে এবং আপনি সেটাকে হিল করবেন নিজের পাওয়ারের মাধ্যমে। এই পাওয়ারটা কিন্তু আপনার থাকবে। বুধ নিজের নক্ষত্রে আছে, এই ধরনের পাওয়ারটা কিন্তু আজ আপনার থাকবে। শনি আপনার সপ্তমে গোচর করছে, আপনার রিলেশনশিপে একটা স্টেবিলিটি আনবে। বিজনেস পার্টনার এই সময় আপনি পেতে পারেন। আপনার বিজনেস পার্টনারের সাথে একটা লং টার্ম ডিল এই সময় আপনি করবেন, এবং আপনার শত্রুরা কিন্তু অবদমিত হবে। আপনার কোনো গুপ্ত শত্রু থাকলে তারা আপনার সামনে চলে আসবে এবং আপনি কিন্তু আপনার শত্রুদের সাথে খুব পাওয়ারফুলি ডিল এই সময় করতে পারবেন। তারা আপনাকে নানা রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যায় ভোগানোর চেষ্টা করবে। আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, তার জন্য যা কিছু চেঞ্জ আপনার লাইফে প্রয়োজন সেটা আজকে আনার চেষ্টা কিন্তু আপনি করলে সাকসেসফুল হবেন। আজ আপনি ধরুন ভাবলেন যে আপনি ব্লাড সুগার রিলেটেড সমস্যায় ভুগছেন এবং আপনার সুগার হাই লেভেল হয়ে যাচ্ছে, আপনাকে একটু কমাতে হবে এবং তার জন্য আপনাকে মিষ্টিটা ছাড়তে হবে, কিন্তু আপনি মিষ্টি ভালোবাসেন। আপনি হাজার চেষ্টা করেও মিষ্টি ছাড়তে পারছেন না। সাডেনলি এমন একটা ঘটনা ট্রিগার হলো যে আপনি ভাবলেন না, আমি মিষ্টি ছেড়ে দিলাম, আমাকে সুস্থ হতে হবে। এবং এই যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বিষয়টা নিয়ে নিল আজকে কিন্তু আপনি এটা ম্যানিফেস্ট করতে পারবেন। আপনার চতুর্থে কিন্তু মঙ্গল বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করছে। বাড়িতে কিছু কারণে কোনো এক্সপেন্স আপনি করতে পারেন, বা আপনি বাড়িতে কোনো রিনোভেশন করলেন, নতুন বাড়ি বানালেন। এমনও হতে পারে যে বাড়ি থেকে অন্য কোথাও আপনাকে শিফট করতে হলো। এরকম কোনো ঘটনাও কিন্তু আজকে হতে পারে। হয়তো কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে অন্য কোথাও শিফট করলেন। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। আপনার মনে কোনো ভয় ভীতি থাকলে সেটা কিন্তু স্বপ্নের মাধ্যমে আপনার সামনে আসতে পারে, বা এমন হতে পারে যে আপনি উদ্ভট কিছু স্বপ্ন দেখলেন। তো সেই স্বপ্নগুলো সবসময় তো ডিকোড সবাই করতে পারে না। যদি তেমন কোনো স্বপ্ন দেখেন আজকে কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু স্বপ্ন দেখে ভুলে যাই। তো ঘুম থেকে উঠে স্বপ্নটা মনে আছে, কিন্তু 10 মিনিট পর আর মনে করতে পারছেন না, এরকম ঘটনা হয়। তো স্বপ্নগুলো নোট করে রাখতে পারেন। অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমরা কোনো গাইডেন্স পেয়ে যাই। এরকম কিছু আপনার সঙ্গে আজ হতে পারে। সবার ক্ষেত্রে হবে না, যাদের চন্দ্রকেতু সেরম স্ট্রং তারাই পাবেন, এবং এটা একটা হিলিং এনার্জি দেবে। মনের কোনো চিন্তা, কোনো ভয়, কোনো ভাবনা যদি আপনি খুব ধরে রাখেন এবং কিছুতেই ছাড়তে না পারেন, এবং আপনাকে যন্ত্রণা দিচ্ছে তাও আপনি জিনিসটা ছাড়তে পারছেন না, এরম যদি থাকে, তাহলে আপনি আজকে সেটা কিন্তু ছাড়তে পারবেন। আজকে কোনো একটা পাস্ট রিগ্রেট, ট্রমা, গিল্ট যাই হোক, সেটা থেকে আপনি নিজেকে হিল করার কিন্তু এনার্জি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার একাদশ ভাবে। তো বন্ধু বান্ধব, সোশ্যাল কমিউনিটি, এখানে চন্দ্র এবং কেতু যোগ তৈরি হচ্ছে। তো আপনার বন্ধুদের মধ্যে অনেকের যদি কোনো হিডেন এজেন্ডা থাকে, কোনো গুপ্ত শত্রু থাকে, কোনো সিক্রেট কম্পিটিটর থাকে যারা আসলে আপনার ক্ষতি চায় বাট বন্ধু সেজে আছে, তাদেরকে কিন্তু আপনি প্রপারলি চিনতে পারবেন এবং অনেকের সাথে কিন্তু আপনি দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এবং
কেউ আপনার কিন্তু সোশ্যাল রিকগনিশন বা সামাজিক যে সম্মান সেটা হানি করার চেষ্টা করবে। আবার এমনও হতে পারে যে কোনো কারণে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পেল, আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পেল, আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পেল এবং সেই ইনকাম প্রসপেক্টটা নষ্ট করার জন্য কেউ কোনো প্ল্যান করতে লাগলো। আপনার হিংসার পাত্র হলেন আপনি মানুষের, আপনার অজান্তে আপনার প্রচুর শত্রু তৈরি হয়ে গেল, এরকমও কিন্তু হতে পারে। সন্তানদের দিকে বিশেষ নজর রাখুন, তারা কোনো কুসঙ্গে পড়তে পারে বা ইচ্ছা করে আপনাকে হিংসা করে কেউ আপনার সন্তানকে কুপথে চালনা করার চেষ্টা করছে, এরকমও খুব সম্ভব। সন্তানকে নজরে রাখুন। আপনার আপনার যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকে সেটা থেকে আপনি সলিউশনের দিকে এগোবেন এবং প্রপার হেল্প পাবেন। পরিবার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই সময় এবং পরিবার সংক্রান্ত কারণে কিছু এক্সপেন্স এই সময় আপনি করতে পারেন। আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে। মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময় করছে আপনার নবম এবং তৃতীয়ভাবে। আপনি কোনো গুরু, মেন্টর, বস এদের সাথে দেখা করতে পারেন, এদের হেল্প পেতে পারেন। আপনার শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো, শিক্ষাক্ষেত্রে আপনি উন্নতি করবেন। সোশ্যাল মিডিয়া সার্কেলে কেউ যদি কাজ করেন সেক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার দশমভাবে। তো কেরিয়ারের ক্ষেত্রে একটু আপনি শূন্যতা অনুভব করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে একটা স্ট্যাগনেন্ট এনার্জি আপনি কোনো কারণে কিন্তু অনুভব করবেন। ফাইন্যান্স এই সময় আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং মেন ফোকাস হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার মনে হবে যে ভীষণ স্টাক এনার্জি আছে এবং আপনার যতটা টাকা ইনকাম হচ্ছে তার থেকে বেশি আপনার খরচের লিস্ট, এইরকম একটা ফিল আপনি করবেন। বৃহস্পতি বক্রী আপনার অষ্টমভাবে, ফলে ফাটকা কোনো লাভের সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ হতে পারে, যেটার ফলে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি উন্নতি দেখবেন যদি আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন যেখানে আপনার ইনটিউশন কাজ করে, বা আপনি রিসার্চ সংক্রান্ত কোনো কাজে যদি যুক্ত থাকেন বা অকাল্ট কোনো কাজে যুক্ত থাকেন, ইনভেস্টিগেশন, এই ধরনের কাজে কিন্তু আপনি উন্নতি করবেন। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে আপনাকে কিন্তু বিশেষ নজর এই সময় রাখতে হবে। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে। পুরনো কোনো শত্রু যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলে তাদের সাথে কোনোভাবে কিন্তু আপনার পুনরায় সাক্ষাৎ হবে বা তাদের কোনোভাবে কিন্তু সেই ফলটা পেতে আপনি দেখবেন, বা তারা কোনোভাবে পুনরায় আপনার ক্ষতি করার চেষ্টা করতে আপনাকে কনফ্রন্ট করবে। এই ধরনের একটা সিচুয়েশন আপনি আজ ফেস করতে পারেন। গুপ্ত শত্রু নতুন কেউ তৈরি হলো, বা আপনি হয়তো জানতেন না আপনার পুরনো কোনো গুপ্ত শত্রু আছে যে আগেও আপনার ক্ষতি করেছে, তার স্বরূপটা আপনার সামনে এলো, এরকম হওয়াও কিন্তু খুবই সম্ভব। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা অ্যাভয়েড করুন এবং ফাইন্যান্সিয়াল যে কোনো ডিসিশন খুব ভেবেচিন্তে নেবেন। আপনার বাড়িতে কোনো রিনোভেশন আপনি করতে পারেন, বাড়ির মধ্যে কিছু চেঞ্জ, কিছু এক্সপেন্স এই সময় আপনার জন্য হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনি কোনো রিসার্চ সংক্রান্ত কাজে যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনি সুযোগ পাবেন। আপনার বস, গুরু, মেন্টর প্রভৃতি আপনাকে কিন্তু সাহায্য করবে। আধ্যাত্মিক চেতনা আপনার উন্মেষ হবে। আধ্যাত্মিক কোনো রকম ভাবনা চিন্তা যদি আপনি এই সময় করেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো। কোনো জমি সংক্রান্ত ডিল আপনার এই সময় ভালো হবে। বাড়ির পেছনে কিছু এক্সপেন্স আপনি এই সময় করবেন এবং বাড়ির ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি কোনো কারণে প্রচণ্ড বৃদ্ধি পাবে। শনি আপনার চতুর্থভাবে, আপনার পরিবার, আপনার বাড়ি যেখানে আপনি থাকেন সেইখানে আপনাকে প্রচুর রেসপন্সিবিলিটি কিন্তু নিতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও আপনি একটু বেশি এক্সপেন্স দেখতে পাবেন। আপনি আপনার পার্টনার, আপনার ডেইলি রুটিন, আপনার ফ্যামিলি সবার পেছনেই আপনার যেন এক্সপেন্স একটু বেশি এই সময় কিন্তু হবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে বা ব্যবসায়িক প্রসপেক্টে কোনো নতুন ইনকামের রাস্তা আপনার কাছে ওপেন হতে পারে, বা আপনার স্পাউসের মাধ্যমে, পার্টনারের মাধ্যমে কোনো ইনকামের রাস্তা কিন্তু আপনার জন্য ওপেন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মঙ্গল আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনার লগ্নে, ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনার মনের ভয় ভীতি সব সরিয়ে এই সময় কিন্তু আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করবেন। তবে কোনো ইনভেস্ট করার জন্য সময়টা খুব একটা ভালো আমি বলবো না। ইনভেস্ট খুব ভেবেচিন্তে এই সময় আপনাকে করতে হবে। কোনো দূরস্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনার প্রচুর গুপ্ত শত্রু থাকবে যারা আপনাকে হিংসা করবে, এবং এই কারণে আপনার সাবকনসিয়াস মাইন্ড সবসময় আপনাকে অ্যালার্ট করবে যে আপনি বুঝতে পারছেন কিন্তু ঠিক ধরতে পারছেন না, এরকম একটা ব্যাপার। তো আপনি এই সময় মেডিটেট করুন, মাথা ঠান্ডা রাখুন এবং কাউকে বেশি বিশ্বাস করে নিজের সমস্ত ব্যক্তিগত কথা বলা থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে
সাডেন কোনো ঘটনা ঘটার ফলে আপনার কিন্তু লাইফে কোনো বড় চেঞ্জ আসতে পারে। এছাড়া আপনার ইনটিউশন বৃদ্ধি পাবে, আপনার হিলিং পাওয়ার বৃদ্ধি হবে। আপনি কাউকে যদি আজকে ভাবেন যে সে কষ্ট পাচ্ছে, আপনি তার সাপোর্ট হয়ে দাঁড়াবেন, তাহলে সে কিন্তু নিশ্চয়ই আপনার কাছ থেকে প্রচুর হেল্প পাবে। এই এনার্জিটা আপনার মধ্যে থাকবে। আপনার লগ্নপতি আপনার তৃতীয়, ফলে আপনাকে প্রচুর কমিউনিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। প্রচুর মানুষের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, ইনফরমেশন ব্রডকাস্ট করতে হবে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনাকে করতে হতে পারে। পড়শিদের সাথে কোনো ঝগড়া ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। ছোট ভাই বোনদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি এই সময় আপনাকে পালন করতে হবে। আপনার কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, আপনার রুটিন খুব হেক্টিক হয়ে যাবে। এর ফলে আপনি মাঝে মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। তবে আপনাকে আপনার নার্ভ শান্ত রাখতে হবে এবং শান্তভাবে যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে। আপনার ভীষণ রাগ হবে, অজানা কারণে আপনি দেখবেন অকারণেই আপনি খুব তাড়াতাড়ি ট্রিগার হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন সব কথাতেই। এইরকম একটা সিচুয়েশন কিন্তু হতে পারে। এর ফলে কিন্তু অনেকের সাথেই আপনার সম্পর্ক খারাপ হবে, পরিবারের সাথে একটু ঝগড়া ঝামেলার পরিস্থিতি অবধি তৈরি হতে পারে। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স প্রভৃতি সূত্রে কিছু ইনকামের রাস্তা আপনার জন্য ওপেন হবে এবং এই কারণে কোনো সাডেন ঘটনা কিন্তু ঘটতে পারে। একাদশে রবি, শুক্র, বুধ, সাডেন কোনো ইনকামের কিন্তু একটা পসিবিলিটি থাকছে। হঠাৎ করে ভালো কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনার জন্য থাকছে। তো এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, স্বাস্থ্যের খেয়াল রাখুন, ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। আপনার পার্টনারের সাথে কোনোভাবে আপনি রিঅ্যালাইন করবেন। ধরুন দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, কথা নেই, বার্তা নেই, বা এরকম হতে পারে যে মনোমালিন্যের কারণে একটু কমিউনিকেশন কমে গেছিল, পরস্পরকে বুঝতে পারছিলেন না। এমন কিছু ঘটনা ঘটবে, সাডেনলি আপনারা পরস্পরের প্রতি নির্ভর করতে শুরু করবেন এবং কানেক্ট করবেন। আর যদি আপনাদের সম্পর্ক সম্পূর্ণ তলানিতে গিয়ে ঠেকে থাকে যে এটা থাকার নয়, তাহলে কিন্তু পুরোপুরি আপনারা দূরে সরে যাবেন, ডিট্যাচ হয়ে যাবেন। তো এই ধরনের কোনো ঘটনা দেখা যাচ্ছে। আপনার আজকে কোনো বন্ধু-বান্ধবের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে, হিটেড আর্গুমেন্ট একটা হতে পারে। কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য কোনো সম্পর্কের মধ্যে ঢুকলেন, বা কোনোভাবে সম্পর্কে চিটেড হলেন, বা নতুন কোনো সম্পর্কের সূচনা হলো। এইগুলো হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো এবং প্রপার হেল্প আপনারা পাবেন। অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতার কারণে আপনার স্বাস্থ্যের একটু হানি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ওভারঅল শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। কোনো স্ট্রিম চেঞ্জ চাইলে আজকে করতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ আপনার কাছে আসবে। রিসার্চ সংক্রান্ত কাজেও আপনি উন্নতি করবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ভালো কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে কিন্তু ওপেন হতে চলেছে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। পরিবারের কোনো বিশেষ রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। তো অনেক সময় এরকম হবে যে পরিবারের রেসপন্সিবিলিটি আর আপনার ব্যক্তিগত স্বার্থ ক্ল্যাশ করছে, কিন্তু আপনাকে পরিবারের রেসপন্সিবিলিটিটাই কিন্তু চুজ করতে হবে। এই সময় অতিরিক্ত স্বার্থপর হয়ে গেলে কিন্তু আপনি কোথাও না কোথাও রাহুর কন্ট্রোলে চলে যাবেন। এর ফলে কিন্তু পরে আপনি কোনো ভুল সিদ্ধান্তের ফলে ভুগতে পারেন। তো এইগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, নিজের রেসপন্সিবিলিটিগুলো পালন করতে হবে, স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। তো আপনি ওভারঅল নিজে একটু মেন্টালি ফ্রাস্ট্রেটেড এবং অতিরিক্ত প্রেশারাইজড ফিল করবেন। আপনার শত্রু, লিটিগেশন, স্বাস্থ্য সব কিছু নিয়েই আপনি একটু বিব্রত হয়ে থাকবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব, একটু সম্পর্কের মধ্যে সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। আপনার চতুর্থে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে এবং দশমে মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে। ফলে আপনার কেরিয়ারের কারণে আপনি একটু মেন্টালি প্রেশারাইজ থাকবেন। কেরিয়ারের ক্ষেত্রে হয়তো একটু অতিরিক্ত শত্রুতা, হিংসা, এগুলো আপনাকে ফেস করতে হবে। অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা আপনি ফেস করছেন, অকারণে আপনাকে সবাই শত্রুতা করছে এবং আপনি ভালো কাজ করেও হয়তো প্রশংসা পাচ্ছেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে বিব্রত করবে। তো অতিরিক্ত রেগে কোনো রিয়াকশন দেয়া বা হেডস্ট্রংভাবে কোনো ডিসিশন নেওয়া, হঠাৎ কোনো কিছু চেঞ্জ করে ফেলা, এগুলো কিন্তু করতে যাবেন না। হিট অফ দ্য মোমেন্ট কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলা থেকে বিরত থাকতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব পাওয়ারফুল থাকবে। গুপ্ত শত্রুরা যদিও অ্যাক্টিভ আছে, তাও কিন্তু আপনি তাদেরকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে হবে। আপনি নিজের কথা নিজের অবধি রাখুন এবং একটু ট্রিকি যেহেতু সময়, সেহেতু একটু ধৈর্য ধরে এই সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। আজকে বিশেষ করে যখন চন্দ্রকেতু যোগ আপনার ষষ্ঠে তৈরি হচ্ছে, আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং রুটিনের মধ্যে কিন্তু ভুলভাল যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি, অনেক জিনিসে আমরা অস্বাস্থ্যকর জেনেও কিন্তু সেটা করি, যেমন ধরুন ফাস্টফুড খাওয়া, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। বড় কোনো এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা আপনার তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।